سلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يعمر مساجد الله من آمن بالله وأقام الصلاة وقال الله تعالى في آية أخرى إن الصلاة تنهى عن الفحشاء والمنكر صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ميدونه مجبوره أي سيد عالم ميدونه مجبوره أي سيد عالم दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो घर सुन्नत नबवी की करे पैरवी उम्मत घर सुन्नत नबवी की करे पैरवी उम्मत तूफा से निकल जाएगा फिर इश्क सफीना तूफा से निकल जाएगा फिर इश्क सफीना मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला हर जुमला जहां जिनकी तजल्ली से उजाला हर जुमला जहां जिनकी तजल्ली से उजाला আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বে কারিমের প্রতি যিনি আমাকেও আপনাকে আবারও দীর্ঘ একটি সপ্তাহ পর বেহেশতের বাগানের মতো একটি বাগান সবচেয়ে উত্তম জায়গা উত্তম দিনে উত্তম মানুষ হিসেবে কবুল করে সবাইকে একত্রিত করেছেন সেজন্য সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ সবচেয়ে মজার ব্যাপার হলো এইখানে আমার কিছু মুরব্বী চাচা আছে সবার আগে প্রতি সপ্তাহে আগে আসা যায় যেমন আমার রহম আলী কাকা কুদ্দুস কাকা এই কাকা আদম আলী ব্যাপারী কাকা উনি আছেন এই কাকাও আছেন আমি আজকে প্রথম দেখলাম তো সাইফুল ভাই অনেকদিন আগে এসেছেন আমার সাথে দেখা হয়েছে এবং আমাকে ভাষায় নিয়ে আজকে আল্লাহ পাক তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। তো সবার সাথে সর্বপ্রথম জিজ্ঞাসা করি আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমার আদম আলী ব্যাপারী কাকা অপারেশনে যাবে তো আল্লাহ তাআলা যেন সকল বালা মুসিবতকে যে সুস্থতার উদ্দেশ্যে চাইতেছে এই সুস্থতা যেন আল্লাহ তাআলা হাসিল করে এবং এই মুখ যেন আমাদেরকে আরো দীর্ঘদিন আরো দীর্ঘদায়ী করুন আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয় সবাই বলে না আমিন। সর্বপ্রথম আল্লাহর প্রতি শুকর আদায় করার পর আপনাদের মসজিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার পর অন্য বিষয়ে দূর করার পর যেহেতু জুমার বয়ান একেবারে সংক্ষিপ্ত বয়ান
এই জন্য আমি যে আয়াতে কারিমা গুলো তেলাওয়াত করেছি তার উপর সামান্য কিছু তরজমা ব্যাখ্যা করে আজকে বয়ান শেষ করবো ইনশাআল্লাহ। তো আমি যদি আর কিছুক্ষণ বলি আপনারা থাকতে রাজি আছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ কাজ হইতেছে সারা থেকে আল্লাহ কি পরিমাণ কবুল করছে। আমার বন্ধুগণ, পৃথিবীতে মসজিদ কারা বানায়? আল্লাহ আয়াতে বলেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ। দুনিয়াতে ওই সমস্ত মানুষেরা মসজিদ আমানত করে, এক নাম্বার মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর উপর ঈমান এনেছে। অর্থাৎ প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা ঈমানদার ব্যক্তি কিন্তু মসজিদ বানায়। কোন কাফের বেঈমান, সবাই একটু আমার দিকে তাকান, নেট আসবে। তো মসজিদ কারা বানায়? এক নাম্বার মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর উপর ঈমান এনেছে। তো দুই নাম্বার আকামাস সালাত, যারা নামাজ প্রতিষ্ঠা করে। তো মসজিদ আমাদের অর্থ হলো দুইটা। এক নাম্বার টাকা পয়সার মাধ্যমে মসজিদ নির্মাণ করা, দুই নাম্বার নামাজ পড়ার মাধ্যমে মসজিদ টিকায় রাখা। তো আমরা নামাজ কেন পড়বো? নামাজের ফায়দা কি? নামাজ পড়লে কি হবে, নামাজ না পড়লে কি হবে? আপনারা শুনতে রাজি আছেন না? তো নামাজ পড়লে আমার ফায়দা কি, নামাজ না পড়লে আমার ক্ষতি? দুনিয়াতে কি ক্ষতি, আখিরাতে কি ক্ষতি? আর নামাজ পড়লে দুনিয়াতে কি ফায়দা, আখিরাতে কি ফায়দা? প্রত্যেকটা মুসলমানের ঈমানি পাওয়ার এটা জানা। আমার বন্ধুগণ, কেমন ঈমানি পাওয়ার? এক ছাত্র এক শিক্ষককে বুঝাই দিয়েছে, স্যার আমার পায়ের মধ্যে লাথি মারছে। বলে পায়ের মধ্যে লাথি মারছে মানে কি? পা ছিদ্র করে ছিদ্র বেদ করে লাথি মারছে, কি পাওয়া? হাসির খোরাক দিয়ে বললেন, আমার আপনাদের কাছে এখন জিজ্ঞাসা, আল্লাহ যে আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন, এটা আমার আপনার জন্য কি কোনো নিয়ামত না? অনেক বড় নিয়ামত। পৃথিবীতে যেই মানুষ যাকে মহাব্বত করে তাকে বেশি কাছাকাছি রাখে। যে মানুষের ছেলে বিন্দু বয়সে হয়, শেষ বয়সে গিয়ে একটা ছেলে হয় বা মেয়ে হয়, তার প্রতি কেমন মায়া থাকে, চোখে চোখে রাখে। যদি ছেলে হয় আরো খুশি। তো আল্লাহ তো আমাদেরকে শেষ নবীর উম্মত বানাইছেন এবং আমাদেরকে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠত্ব দান করেছেন। পিছনে যারা আছে টাকা আগে সামনে আসুন। তো নামাজের উপকারিতা নাম্বার 1, যারা নামাজ পড়বে তাদের রিজিকের ফয়সালা আল্লাহ তাআলা আসমান থেকে করে দিবেন, তাদের টেনশন করা লাগবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজের উপকারিতা নাম্বার 2, যদি কোনো ব্যক্তি নামাজ আদায় করে, তার নামাজ আদায় করার পরে তার জীবনে কোনোদিন যদি কল্যাণ এসে যায়, তার যদি 5 তলা 10 তলা বাড়ি হয়ে যায়, সে কোনোদিন কৃপণ হবে না। কারণ যদি আপনি কৃপণ হয়ে যান, আপনি আল্লাহ থেকে বিমুখ হয়ে গেলেন, আপনার আল্লাহর রাস্তায় দান করতে মন যাবে না। আর আপনার যদি দুঃখ কষ্ট অকল্যাণ যদি স্পর্শ করে, তখন আপনি উদার মন হয়ে যাবেন, আপনি খুব পেরেশান হয়ে যাবেন, ভাই আমার কি হইল? আল্লাহ বলেন ইজা মাসসাহুশ শাররু জাযুআ ওয়া ইজা মাসসাহুল খায়রু মানুআ। ইজা মাসসাহুশ শাররু জাযুআ, যখন মানুষকে কল্যাণ স্পর্শ করে, বড় লোক বানায়া দেয়, টাকা পয়সার মালিক বানায়া দেয়, এই মানুষটা তখন বিপদ হয়ে যায়, আল্লাহকে ভুলে যায়। ওয়া ইজা মাসসাহুল খায়রু মানুআ, আর যেই মানুষ অকল্যাণ যাকে স্পর্শ করে, সে কিন্তু খুব উৎকণ্ঠা হয়ে যায়, অধৈর্য হয়ে যায়, তার ধৈর্য বলতে কিছু থাকে না। এমন ইতিহাস আছে, মানুষ অভাবের কারণে ঈমান ছাড়ছে, অভাব দুঃখ কষ্টের কারণে অনেক গুনাহে লিপ্ত হয়ে যায়, যাই আল্লাহ তোমাকে দেই। আল্লাহ এখানে একটা কথা বলছেন, মারাত্মক কথা বলছেন, ইল্লাল মুসাল্লিন, যারা মুসল্লি অর্থাৎ নামাজি, তাদেরকে আল্লাহ যত কিছুই দেয়, সব কিছুর মধ্যে তাদের ঈমান আল্লাহ ঠিক রাখবে, আল্লাহ কোনদিন ঈমান ছিনায় নিবে না। আমার বন্ধুগণ, একজন সাহাবীর জীবনী টান দিলে বুঝবেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেন নাই? উহুদের ময়দানে শরীর নাপাকি অবস্থায় উহুদের ময়দানে হাজির হইলেন। ওই সাহাবী শরীর নাপাকি অবস্থায় নবীর যুদ্ধে হাজির হইলেন, মৃত্যুবরণ করলেন। ওই সাহাবীর শান আল্লাহ রাসূলের দরবারে থাকে, সবাই একটু আমার দিক নজর দেন। আল্লাহ রাসূলের দরবারে হানজালা থাকেন, মন থাকে একরকম, বাড়িতে আসলে মন হয়ে যায় আরেক রকম। সবাই একটু মনোযোগ দেন।
নবীর দরবারে থাকলে মন একরকম, বাড়িতে আসলে মন আরেক রকম। প্রত্যেকটা মানুষের নেশার এটা। আপনি আজকে এখানে আছেন, আপনার মনটা যেমন আমার দিকে, আল্লাহর দিকে, আপনি বাড়িতে গেলে আপনার মনটা কিরকম ইবাদতের দিকে থাকবে? থাকবে না। কারণ আপনার পর্যায় ভেদে আপনার রূপ পরিবর্তন হবে। তো হানজালা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর দরবারে থাকলেন, নবীর দরবার থেকে যখন বাড়িতে আসলেন তার মনটা পরিবর্তন হয়ে গেছে। অথচ আমার নবী বয়ান শোনাইছেন, ইমানদারের মন কখনো দুই হতে পারে না, ইমানদারের মন সব সময় এক থাকবে। তিনি নিজেকে চিল্লায় চিল্লায় কাঁদতেছেন আর বলতেছেন, আমি তো পাগল হয়ে গেছি, আমি পাগল হয়ে গেছি। তো এই কথা বইলা তিনি চিল্লাইতেছেন আর রাস্তা দিয়ে যাইতেছেন। প্রতিমধ্যে হযরত আবু বকরের বাড়ি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে চিল্লায় চিল্লায় এইভাবে বলে যে আমি পাগল হয়ে গেছি? তাকায়া দেখেন হযরত হানজালা। ডাক দিয়া বলেন, হানজালা, তুমি কিসের জন্য এরকম পাগলামি করতেছো? তুমি কের মুনাফিক হয়ে গেছো, কের পাগল হয়ে গেছো তুমি? বলে, আরে আবু বকর, নবী তো বয়ান শুনাইছে, নবীর দরবারে থাকলে মন যেরকম থাকবে সর্বাবস্থায় ইমানদারের মন তেমনই থাকবে। তাহলে আমি বাড়িতে আসলাম, মন যে পরিবর্তন হয়ে গেল, নিশ্চয়ই তো আমি মুনাফিক হয়ে গেছি। বলে, এই কারণে যদি তুমি মুনাফিক হয়ে যাও, আমি আবু বকর হয়ে গেছি। বলেন, না, তুমি আবু বকর পৃথিবীর সব মানুষ থেকে দামি মানুষ, তুমি কেমনে মুনাফিক হইবা? তোমার তো মুনাফিক হওয়ার কোনো রাস্তা নাই। বলে, আরে তোমার দোষ যদি আমার ভিতরে থাকে, আমিও তো নির্ঘাত মুনাফিক হয়ে গেছি। বলতেছে, তাহলে আসো যাই, আমার নবীর দরবারে যাই, আমার নবী ফয়সালা দিয়ে দিবে কে মুনাফিক হইছে, কে মুনাফিক হয়। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা আমার, দিলটা নরম করে দিবেন। আর যুবক ভাইরা আমার, আর যুবক বন্ধু, কেন আপনার আমার দিল নরম হবে না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের গুণের কথা বলছেন। এই পৃথিবীতে ঈমান নামক দৌলত যার আছে তার সব ঠিক আছে। ঈমান যার নাই, আমার বন্ধুগণ, দুনিয়ার কোন সম্পদে তার ঠিক নাই। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, শুরুতে যে আয়াতগুলো পাঠ করেছি আপনাদেরকেও ভূমিকা শোনাইলাম। দুনিয়াতে মসজিদ আবাদ করে দুই শ্রেণীর লোক। এক নাম্বার, যারা ঈমান গ্রহণ করেছে, মুসলমান হয়েছে, ঈমানদার হয়েছে। দুই নাম্বার, যারা নামাজি ব্যক্তি, তারা মসজিদ আবাদ করে। এই মসজিদ আবাদের দুই অর্থ। এক নাম্বার, টাকা পয়সার মাধ্যমে মসজিদ আবাদ করা, ঘর সোজা করা, খাড়া করা। দুই নাম্বার, নামাজ পড়ার মাধ্যমে মসজিদ টিকায় রাখা। আমার বাইরে এইখানে আমরা মসজিদ আবাদ করলাম, নামাজের মতন সৌভাগ্য পাইলাম। সবাই বলেন সুবহান। আমার ভাইরা, নামাজ পড়লে কি ফায়দা, নামাজ না পড়লে কি ক্ষতি? নামাজ পড়ার দ্বারা দুনিয়াতে কি ফায়দা পাইব, আখিরাতে কি ফায়দা পাইব? নামাজ না পড়লে দুনিয়াতে কি সাজা পাইব, আখিরাতে কি সাজা পাইব? প্রত্যেকটা মুসলমানের জানা দরকার। আমার ভাইরা, নামাজের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার ফায়দা বর্ণনা করেন। পৃথিবীতে কোনো মানুষ, নামাজি কোনো মানুষকে আল্লাহ রাস্তায় অ্যাক্সিডেন্টে মারবে না, সাগরের নিচে ডুবায় মারবে না, পানির নিচে মারবে না। আল্লাহ ঈমানি অবস্থায় মৃত্যু দিয়ে দিবে। আমার ভাইরা, একটা মানুষ স্বাভাবিকভাবে ঘরে মরা এত দাম, এমন কোন দিন নাই রাস্তায় অ্যাক্সিডেন্টে মানুষ মরে না। গতকালকেও তো একজন নিউজ দেখলাম ফেসবুকের মধ্যে, কাউরা অ্যাক্সিডেন্টের মাধ্যমে, রেলগাড়ি অ্যাক্সিডেন্টের মাধ্যমে একটা মানুষ দুই পাল্টা হয়ে গেছে। আমার বন্ধু, এই যে নিজের একটা কষ্ট, পরিবারের কষ্ট, পৃথিবীতে যেই মানুষগুলো এই ছবিগুলো দেখেছে একটা কষ্ট হয়েছে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাজির হইলাম, নামাজের জন্য মসজিদে আসলাম, এতটুকু সার্টিফিকেট নিয়ে যান। আল্লাহ আমাদেরকে, আপনাদেরকে যদি নামাজ ঠিক রাখেন, কোনদিন কোন অর্ধপদস্থ অবস্থায় মৃত্যু দিবে না। আমার ভাইরা, 4 নাম্বার হইল
নামাজি ব্যক্তি ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে অশ্লীলতা এবং মন্দ কাজ থেকে বাধা দেয়। আমার ভাইয়া, প্রত্যেকটা মানুষের ভিতরে এমন একটা প্রতিভা আছে, এমন একটা আগ্রহ আছে, হাইরে আমি যদি পারতাম সব গুণাগুলো ছেড়ে দিতাম, নামাজ পড়তাম। আমার ভাইয়া, একদিন নামাজ পড়ার পর, 2 দিন 5 দিন নামাজ পড়ার পর মনটা চাই না করতে, নামাজ ছেড়ে দেই। আমার ভাইরা, আল্লাহ সার্টিফিকেট দিয়া দেন, যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে লাগালাগি যদি প্রতিদিন এই নামাজ পড়তে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার রোগ ব্যাধি সহ তার সমস্ত খারাপি থেকে, পরিবারের মধ্যে বাইরের দৃষ্টি থেকে আমি আল্লাহ পাক নিজ হাতে রক্ষা করে দিব। আমার ভাইরা, নামাজি ব্যক্তি কোনোদিন কোনো খারাপ হইতে পারে না, কোনো মানুষের টাকা মারতে পারে না, ভাই ভাইয়ের সম্পদ ছিনিয়ে নিতে পারে না, কোন নামাজি ব্যক্তি কোনদিন তার দ্বারা একটা খারাপ কাজ আসতে পারে না। এখন আপনারা বলবেন, তাহলে অনেক নামাজি ব্যক্তি নামাজ পড়ার পরেও মানুষের টাকা মেরে খায়, অনেক মানুষ নামাজ পড়ার পরে অনেক খারাপ কাজ করে, সুদ খায়, ঘুষ খায়, তাহলে এইগুলা কেন করে? আমার বন্ধু, আজকে এই বয়ানটা খুব মনোযোগ সহকারে শুনবেন। নামাজি হলো 5 প্রকার। কয় প্রকার? 1 নম্বর মুআকাব, শাস্তিপ্রাপ্ত নামাজি। 2 নম্বর মুহাসাব, দমকপ্রাপ্ত নামাজি। 3 নম্বর মুগফফার, ক্ষমাপ্রাপ্ত নামাজি। 4 নম্বর মুসারসাবপ্রাপ্ত নামাজি। 5 নম্বর মুকাররব, আল্লাহর নৈকট্য প্রাপ্ত নামাজি। আমার বন্ধু রে, এই 5 প্রকার নামাজের ব্যাখ্যা দিয়ে আমার বয়ানটা আজকের মতো শেষ করে দিব। 5 প্রকার নামাজের মধ্যে কোন প্রকার নামাজিকে আল্লাহ জান্নাত দিবেন, কোন প্রকার নামাজিকে জান্নাত দিবেন না, আমাদের জানার দরকার আছে না নাই? প্রত্যেকটা মানুষের জানার দরকার আছে। আর এই 5 প্রকার নামাজের মধ্যে এমন 2টা শ্রেণী আছে, এই 2 শ্রেণীর এক শ্রেণীর অন্তর্ভুক্ত হইলে আপনার জান্নাত পৃথিবীতে কেউ টিকে রাখতে পারবে না। জোরে বলেন সুবহান। আমার ভাইয়া, 1 নম্বর মুআকাব, শাস্তিপ্রাপ্ত নামাজি হইল তারা, নামাজ জীবনে পড়ে না, শুধুমাত্র জুমার দিনে আসে, শুধুমাত্র শবে কদরের রাত্রে আসে, বিশেষ বিশেষ দিনের নামাজে আসে। আমার ভাইরা, আপনাদের কাছে আমার প্রশ্ন, যে জীবনে একবার নামাজ পড়ে, 1 বছর একবার নামাজ পড়ে, তার এই নামাজের দ্বারা কি আল্লাহ সব কিছুই তাকে দিয়ে দিবেন নাকি? কখনো দিবে না। মাশাআল্লাহ, সবাই বুঝতে পারছেন। এইবার আমার দিকে একটু তাকান। 2 নম্বর নামাজি হইল মুহাসাব, দমকপ্রাপ্ত নামাজি। দমকপ্রাপ্ত নামাজি কার? নামাজ পড়ার পরে আখিরাতের ময়দানে আমার আল্লাহর দমক খায়া জাহান্নামে সরে যেতে হবে। এই প্রকার নামাজি কারা? আজকে যদি আমরা এই প্রকার নামাজি হয়ে থাকি, এইখান থেকে তওবা করে নিব, মনে মনে তওবা করে নিব, আল্লাহ আজকে থেকে maaf করে দাও। প্রথম প্রকার নামাজি তো কোনো মতেই জান্নাত পাবে না। দ্বিতীয় প্রকার নামাজের উদাহরণটা আমি এখনো দেই নাই। দ্বিতীয় প্রকার নামাজের উদাহরণ হইল দমকপ্রাপ্ত নামাজি। নামাজ পড়ার পর আখিরাতের ময়দানে আমার আল্লাহ দমক দিয়া জাহান্নামে ফেলে দিবেন। তারা হলো ওই সমস্ত ব্যক্তি। 2 নম্বর নামাজি ওই সমস্ত ব্যক্তি, নামাজ ঠিকঠাক মতো মসজিদের মধ্যে আইসা পড়ে, মসজিদের মধ্যে আইসা পড়ে ঠিক আছে, কিন্তু তার মনটা বাহিরের দিকে, আইরে আমার তো ছেলে হইছে, আমার তো মেয়ে লাগবে, আমার তো এই সম্পদটা হয় নাই, বিভিন্ন কল্পনা জল্পনা মনে মনে করে। এই প্রকার নামাজি কষ্ট সাধ্য করে সারা জীবন নামাজ পড়ার পরে আমার আল্লাহ দমক দিয়া দাঁড়ায়া জাহান্নামে দিয়ে দিবেন। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, 2 প্রকার নামাজি জান্নাত পাবে না। 1 নম্বর বলেছিলাম শাস্তিপ্রাপ্ত নামাজি, জীবনে একদিন নামাজ পড়লে পড়ে না, পড়লে নাই। 2 নম্বর নামাজের কথা বললাম, নামাজে আসে ঠিক কিন্তু মন ঠিক থাকে না। 3 নম্বর নামাজি, আমার আপনার নামাজের মতোই ধরা যায় মুগফফার, তথা ক্ষমাপ্রাপ্ত নামাজি। আখিরাতের ময়দানে এই প্রকার নামাজিকে আমার আল্লাহ ক্ষমা করে বিনা হিসাবে জান্নাতে পৌঁছায়া দিবেন। সুবহান। এই প্রকার নামাজি কারা? নামাজের মধ্যে আসার পর মনটা বাইরে চলে যায়, আবার মনে মনে চিন্তা কইরা ভিতরে নিয়ে আসি, না আমার মন বাইরে থাকা যাইবে না,
আমার তো আল্লাহ আছে, নামাজ তো ভঙ্গ হয়ে যাবে। আমরা নামাজের মধ্যে দাঁড়াইলে কিন্তু মনে করি মনটা বাহিরে গেছে, যখন আবার খেয়াল আসে মনটা ভিতরে নিয়ে আসি। এই প্রকার নামাজিকে বলা হয় সালাতুল মুজাহিদ, শয়তানের সাথে যুদ্ধকারী নামাজি। এই প্রকার নামাজি আজকালকার সমাজে সবাই, বিশেষ করে আমরাও এই প্রকার নামাজের অন্তর্ভুক্ত। এই প্রকার নামাজি যদি হইতে পারেন, নামাজের মধ্যে আসলে তো আপনাকে শয়তান ধোঁকা দিবে, শয়তান বাহিরে মন নিবে, ভিতরে যদি মনটা নিয়ে এসে পারি, এই প্রকার নামাজিকে আমার আল্লাহ মাফ করে জান্নাত দিয়ে দিবে। আমার ভাইরা, এই প্রকার নামাজে জান্নাত পাইবে। 4 নাম্বার নামাজি হইল মুসাফ। আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? মাশাআল্লাহ, 4 নাম্বার নামাজি হলো মুসাফ, সওয়াবপ্রাপ্ত নামাজি। আইরা নামাজের মধ্যে দাঁড়াইলে আমার আল্লাহ রাব্বুল আলামিন সব সময় দিতেই থাকে। আমার বন্ধু সবাই একটু আমার দিকে তাকান। 4 নাম্বার নামাজের কথা বলেছিলাম, মুসাফ, সওয়াবপ্রাপ্ত নামাজি। নামাজের মধ্যে দাঁড়াইলে আর কোন দিকে মন যায় না, শুধুমাত্র আল্লাহর দিকে মন যায়। এই প্রকার নামাজ হলো সাহাবায়ে কেরামদের নামাজ, ওলিয়া উলিয়া কেরামদের নামাজ। তারা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, বাহিরে কখনো মন যায় না। আল্লাহ তাদের সওয়াবের রাস্তা খুলে দিলেন। ও আমার সাহাবীরা, ও আমার ওলিয়া উলিয়া কেরামরা, তোমরা নামাজের মধ্যে দাঁড়াইছো, তোমাদেরকে শয়তান ইচ্ছা কইরা বাহিরে মন দিতে পারে না। এই প্রকার নামাজকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মধ্যে দাঁড়াইলে সওয়াবের রাস্তা করে দিলাম। যত পারো আমি আল্লাহর থেকে সওয়াব আদায় করে নিয়ে যাও। আমার ভাইরা, তাহলে 4 নাম্বার নামাজি কারা? যাদেরকে নামাজের মধ্যে দাঁড়াইলে খালি সওয়াবে হয়, সওয়াবে হয়। এই প্রকার নামাজ হলো ওলিয়া উলিয়া কেরাম। আমার বন্ধু, 5 নাম্বার নামাজ হলো মুকাররব, তথা ক্ষমাপ্রাপ্ত নামাজি। যে 5 নাম্বার হলো মুকাররব, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত নামাজি। এই প্রকার নামাজ হলো নবী আম্বিয়া কেরামদের নামাজ। তারা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, স্বয়ং আমার আল্লাহর সাথে নামাজে দাঁড়াইয়া কথা বলতে শুরু করে, সুবহান। আমার ভাই, তো নামাজ পড়লে মানুষের কি হয়? কোন রোগ আসতে পারে, কোন বালা মুসিবত তার জীবনে আসবে না, অপদস্থ অবস্থায় মৃত্যুবরণ করবে না, ভালো মতনে সুস্থ শরীরে ঘরে বসে মৃত্যুবরণ করবে। তো এই প্রকার নামাজি 5টা উদাহরণ দিলাম, যে নামাজি ব্যক্তি জীবনে কোনোদিন খারাপ কাজে লিপ্ত হবে না, জীবনে কোনোদিন তার দ্বারা কোনো খারাপ কোনো কথাও হবে না। তো এই প্রকার নামাজি আমরা অনেকেই দেখি নামাজ পড়ে ঠিক, তারপর অনেক খারাপ কাজ করে। তো আমি উদাহরণ কি দিলাম? 5টা উদাহরণ দিলাম। এক নাম্বার মুআক্কাব, শাস্তিপ্রাপ্ত নামাজি, জীবনে একদিন নামাজ পড়ে। এই প্রকার নামাজি জীবনে জান্নাত পাবে না। কেন পাবে না? তার দ্বারা কোনোদিন এই বালা মুসিবত থেকে সে রক্ষা পাবে না। জান্নাত তো আল্লাহর হাতে। 2 নাম্বার মুগফফার, 2 নাম্বার মুহাসাব, ক্ষমাপ্রাপ্ত নামাজি। তো এই প্রকার নামাজি কারা? দমকপ্রাপ্ত নামাজি কারা? যারা নামাজের মধ্যে আসে ঠিক, কিন্তু মনটা বাহিরে থাকে। তো এই প্রকার নামাজের দ্বারাও কোনো ফায়দা হাসিল হবে না। 3 নাম্বার মুগফফার, নামাজের মধ্যে দাঁড়াইছে, মনটা বাহিরে গেছে, আবার ভিতরে নিয়ে আসলাম, এই প্রকার নামাজিকে আল্লাহ মাফ করে দিলেন। 4 নাম্বার মুসাফ, সওয়াবপ্রাপ্ত নামাজ। তারা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, এই নামাজের মধ্যে দাঁড়ানোর পরে তাদের মন বাহিরে যায় না। আল্লাহ সওয়াবের রাস্তা খুলে দিয়েছেন, যত পারো আমি আল্লাহর থেকে সওয়াব আদায় করে নাও। 5 নাম্বার মুকাররব, 5 নাম্বার মুকাররব, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত নামাজি, যারা নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহর সাথে কথা বলে। আমার বন্ধুগণ, সবাই আমার কথা শুনতেছেন? বিরক্ত হচ্ছেন? মাশাআল্লাহ। তো আজকে আমি আপনাদেরকে এমন ভাবে শেখাবো, আমি আপনিও নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহর সাথে কথা বলি। তো আমি যে আল্লাহর সাথে নামাজের মধ্যে দাঁড়ায় কথা বলি, আখিরাতে তো আল্লাহ ফল দিবেন। আমার তো দুনিয়াতেও কিছু দরকার আছে না? আমি দুনিয়াতে আমার বুঝতে হবে না আল্লাহ কি কথা বলতেছেন না বলতেছেন, এটা তো আমার প্রাথমিকভাবে বুঝতে হবে। তাহলে কিভাবে বুঝতে হবে? আমি আল্লাহর সাথে কিভাবে নামাজে দাঁড়ায় কথা বলি, এটা কি আপনারা শুনতে রাজি আছেন? ঠিক আছে, আমি ব্যাখ্যা দিয়ে বয়ান শেষ করব। তো আমি আগে আপনাদের কাছে জানাইতে চাই, আল্লাহর রাসূলের নামাজ কিভাবে পড়তেন, আমার রাসূল স্বয়ং কিভাবে নামাজ পড়তেন। হযরত আয়েশা বর্ণনা করেন, হযরত আয়েশা বলেন, আমার একটা ঘর ছিল ছোট, এই ঘরের মধ্যে আমি থাকতাম, আমার নবী মুহাম্মদও থাকতো। এই ঘরের মধ্যে, ঘরটা এত ছোট ছিল, নামাজের মধ্যে যখন আমার নবীজি দাঁড়াইতো, আমি আয়েশা
ভালো মতনে শুইতে পারতাম না, কোন রকম ভাবে শুইতাম, বারবার আমার শরীরের মধ্যে ধাক্কা লাগতো। আল্লাহ নবী বারবার যখন হাত উঠাইতেন, রুকু দিতেন, সিজদা দিতেন, সব সময় আমার শরীরের মধ্যে ধাক্কা লাগতো। হস্তকায় এসে বলেন, আমার নবীজির নামাজ এত সুন্দর নামাজ ছিল রে। আমার নবীজি যখন নামাজের মধ্যে দাঁড়াইছে, আল্লাহু আকবার বলে যখন নিয়ত বাঁধলো, এত লম্বা নামাজ, আমি একদম দিয়া সজাগ হইয়া দেখলাম আমার নবীজি এখন হাত পেতে দাঁড়ায় আছে। আমি মনে মনে চিন্তা করলাম, আমার নবী কি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে নাকি? কিছুক্ষণ পরে কেমন সুন্দর করে দিল, যখন আল্লাহর নবীর রূপ দিল, আমি নজর করে দেখলাম আল্লাহর নবীর শরীরটা আমার শরীরের সাথে লেগে গেল। আমি বুঝলাম না না না, আমার নবী তো জীবিত আছে। তারপরে আমি আবার একটা ঘুম দিলাম, কিছুক্ষণ পরে আবার শরীরের সাথে ধাক্কা লাগলো, আবার আমি নজর করে দেখলাম আল্লাহর রাসূল সেজদায় গেল। সেজদায় যাওয়ার পর এত বিশাল সেজদা আমার নবী শুরু করলেন। এই নবীজি নামাজের মধ্যে এত বিশাল সেজদা শুরু করলেন, আমি নিশ্চিত গ্যারান্টি নিয়ে গেলাম আমার নবীজি হয়তো মৃত্যুবরণই করেছে, দুনিয়া থেকে চলে গেছে। কিছুক্ষণ পরে দেখলাম না না না, আল্লাহর নবী দুনিয়ার মধ্যে নামাজের মধ্যে জীবিত রয়েছেন। আল্লাহর নবী যখন নামাজ শেষ করলেন, আমি নবীজিকে জিজ্ঞাসা করলাম, নবীজি গো, ও দয়ার নবীজি, আপনি যে নামাজের মধ্যে দাঁড়াইলেন, এত বিশাল নামাজ পড়লেন, কিভাবে পড়লেন? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আয়সারি, আমি প্রথম রাকাতের মধ্যে বাকারা শেষ করলাম, দ্বিতীয় রাকাতের মধ্যে কথা অস্পষ্ট আছে, এই কারণে আমি মনে করলাম না। আমার বন্ধু সূরা বাকারা হইল আড়াই পারা। আড়াই পারা কোরআনের মধ্যে কত দীর্ঘ সূরা, একজন হাফেজের এক পারা কোরআন পড়তে আধা ঘন্টা সময় লাগে। এরকম ভাবে যদি 1.5 ঘন্টা সময় লাগে, তাড়াতাড়ি পড়লেও যদি এত সময় লাগে, আল্লাহর রাসূল নামাজ কত ধীরে স্থিরে পড়তেন। হযরত আয়েশা নজর করে দেখলেন শেষ রাতে আল্লাহর নবী করে নাই। আমি চিন্তা করলাম, কাফেরের বাচ্চারা কি আমার নবীকে নিয়ে মেরে ফেললো নাকি? কিছুক্ষণ পরে আমি কাঁদতে কাঁদতে ব্যথিত মন নিয়া আমি যখন বাহিরে গেলাম, বাহিরে গিয়ে নজর করে দেখলাম একটা বালুচরের মধ্যে আল্লাহর নবী আল্লাহর কুদরতি কদমে নীরবে সেজদা দিতে শুরু করেছেন। আমার ভাইরা, এরকম ভাবে আল্লাহর নবী নামাজ পড়লেন। আমার বন্ধু, প্রত্যেকটা ইমানদারের বৈশিষ্ট্য হলো নামাজের মধ্যে যে সময় যে অবস্থায় মন থাকবো, বাড়িতে থাকলেও সেই মন থাকবো, বাইরে গেলেও সেই মন থাকবো। ইমানদারের মন কখনো দুই হতে পারে না। আমার বন্ধু হযরত হামজালা তো আমার নবীদের কথাই চিন্তা করে গেলেন। আমার নবী না বয়ান শুনাইছি, নবীর দরবারে মন যেরকম লাগে, বাড়িতেও সেই রকম মন লাগবে। আমার মন তো একরকম লাগে না। আমি নবীর দরবারে যাইবো, নবীরে গিয়ে জিজ্ঞাসা করবো, নবীজি গো, আমি তো পাগল হয়ে গেছি, পাগল হয়ে গেছি, মুনাফিক হয়ে গেছি। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আনজানা, কিসের জন্য পাগলামি করতেছো? তুমি কিভাবে পাগল হয়ে গেছো, কিভাবে মুনাফিক হয়ে গেছো রে আনজানা? কিছুদিন পূর্বে তো আল্লাহ তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, তুমি তো জান্নাত পেয়ে গেছো, তুমি তো জীবনে কোনোদিন মুনাফিক হইবা না, আল্লাহর কথা তো কোনোদিন তুমি হবে না, তাহলে তুমি কি জন্য চিন্তা করো তুমি মুনাফিক হইছো? বলে, নবী গো, আমার তো আপনি বয়ান শুনাইছেন, নবীর দরবারে থাকলে মন যেরকম লাগবে, ইমানদারের মন সব সময় একরকম লাগবে। তাহলে আমি বাড়িতে গেলাম, মন তো আরেক রকম হয়ে গেল। আসলে তো বন্ধু এরকম, আপনি এখানে আছেন মন যেরকম, বাড়িতে গেলে মনটা আরেক দিকে, চিন্তা ভাবনা চলে যাবে, পরিবারের দিকে চলে যাবে। আমার বন্ধু আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আবু বকর, তোমার কি সমস্যা, তুমি কি জন্য এসেছো? আবু বকর ডাক দিয়ে বললেন, নবী গো, এই কারণে যদি হানজালা মুনাফিক হয়ে থাকে, আমি আবু বকর তো হয়ে গেছি। আল্লাহর নবী বললেন, না না না, তোমরা চিন্তা কইরো না, তোমরা মুনাফিক হও নাই, তোমাদের মন একরকম লাগে, আমার দরবারে থাকলে বাড়িতে গেলে আরেক রকম। আল্লাহ পৃথিবীতে সমস্ত মানুষকে এরকম ভাবে সিস্টেম করেছেন। তোমার মন যদি সবসময় একরকম লাগতো, আকাশ থেকে ফেরেশতা আইসা, উনি আইসা আমার উপর অবতীর্ণ না কইরা তোমাদের উপরে অবতীর্ণ করে দিত। লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
আর জোরে লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ভাইজান রিকশা চলে না চালক ছাড়া চলে চলে নৌকা চলে না মাঝি সারা তেমনি ভাবে দুনিয়া চলে না আল্লাহ ছাড়া মুমিন চলে না জিকির ছাড়া লা ইলাহা মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাইজান যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় কথা বলেন ঠিক না বেঠিক দুনিয়াদারি ভালো লাগে না আর নিদ্রা ভালো লাগে না ভালো লাগে যে ইল্লাল্লাহ লা ইলাহা সবাই লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা আমার ভাইরা আপনাদেরকে বলেছিলাম নামাজ পড়লে যে আল্লাহর সাথে কথা বলা হয় আপনাদেরকে বুঝায় দিব আল্লাহর নবী শিখায় দিলেন নামাজের মধ্যে দাঁড়াইয়া কিছুদিন পরে উপলব্ধি করতে পারবা যে আল্লাহর সাথে কথা বলছো নামাজের মধ্যে যখন দাঁড়াইবা নামাজ পড়ার সাথে 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 সূরার অর্থগুলো জেনে নিবা আমি আপনাদেরকে আজকে ধারণা দিয়ে যাব এই ধারণা নিয়ে নামাজ পড়বেন আমার বন্ধু কোন দিকে নজর দিলেন না একটু মনোযোগ দিয়ে বয়ানটা শুনুন কিছুক্ষণের মধ্যে শেষ করে দেব নামাজের মধ্যে যখন দাঁড়াইবেন নামাজের মধ্যে দাঁড়ানোর পর আল্লাহু আকবার যখন আল্লাহু আকবার বলে হাতটা বাঁধবেন আর বন্ধুরা আমি যখন নামাজ পড়ি নামাজের মধ্যে সূরা কেরাত গুলো তো সবার মুখস্থ একবারে ঠোরস্থ কণ্ঠস্থ তো যখন নামাজের মধ্যে দাঁড়াই কেউ কথা বলবেন না প্লিজ তো নামাজের মধ্যে দাঁড়াইলে এই দিকে সূরা ফাতিহা পড়তেছি বাহিরে আমি মন বাহিরের দিকে সব চিন্তা করতেছি তো এই বাহিরের চিন্তা থেকে আমরা কিভাবে রক্ষা করব তাহলে আপনি আল্লাহর সাথে কথা বলতে পারবো তো আমার নবীজি প্র্যাকটিক্যাল শেখাইতেছেন আমার শেখানো না আমার নবীজি বলতেছেন যখন নামাজ পড়বা অর্থগুলো ধারণা করবা মনে মনে নামাজ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়তেছো অর্থগুলো ধারণা করবা দেখবা তোমার নামাজ বাহিরে মন যাবে না ঠিক কিছুদিন পরে তুমি দেখতে পারবা যে ওলিয়া কেরামদের গুণ আল্লাহ তোমাদের ভিতরে ঢুকায় দিয়েছে তো এটা কিভাবে আপনারা শুনতে রাজি আছেন কে কে রাজি আছেন একটু হাত তুলে দেখুন আল্লাহ তুমি কবুল করে নাও সবাই বলেন আমিন সবাই হাত নামান প্রথম আমরা কিভাবে তাকবীর বলে হাত বাঁধি আল্লাহু আকবার এভাবে হাত বাঁধি আল্লাহু আকবার আল্লাহ আপনি সবচাইতে বড় বলেন আল্লাহু আকবার অর্থ কি আল্লাহ সবচাইতে বড় তারপরে যখন সানা পাঠ করি সানা কথাটা বলবেন না সুবহানাকাল্লাহুম্মা সুবহানাকাল্লাহুম্মা হে আল্লাহ আপনার পবিত্রতা বর্ণনা করেছি ওয়াবিহামদিকা আপনার প্রশংসা বর্ণনা করেছি ওয়া তাবারাকা ইসমুকা আপনার মহত্বের নামগুলো বর্ণনা করেছি ওয়া তাআলা জাদ্দুকা আপনি যে বড় এটাও বলছি ওয়ালা ইলাহা গায়রুক আপনি ছাড়া যে কোনো রব নাই এটাও বলছি এই যে নামাজ পড়তেছেন আর কথাগুলো বলতেছেন বাইরে মন যাওয়ার কোনো সুযোগ আছে কোনো সুযোগ নাই আপনি একটু পেরেশানি হইলেন নামাজে দাঁড়ায়া তারপরে বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আমি বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাই বিসমিল্লাহির রহমানির রহিম পরম দয়ালু আল্লাহর নামে আমি আরম্ভ করেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা ওই রবের জন্য যিনি জগৎ সমূহের রব আর রহমানির রহিম আল্লাহ আপনার কত পবিত্রতা আপনার রহমতগুলো বর্ণনা করেছে মালিক ইয়াউমিদ্দিন আপনি বিচার দিনের মালিক ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আল্লাহ আপনার ইবাদত করি আপনার কাছে সাহায্য চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ আমাদেরকে সরল পথের হেদায়েত দিয়ে দাও সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম যেমন ভাবে পূর্ববর্তী ওলিয়া কেরাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ামত দিয়েছিলা গায়রুল মাগদুবি আলাইহিম ইহুদিদের পথে দিয়েন না ওয়ালা দাল্লিন খ্রিস্টানদের পথেও দিয়েন না তো এই যে আমি এইগুলা বলতেছি নামাজ দ্বারা অর্থগুলো স্মরণ করতেছি আল্লাহ কি জবাব দেয় শুনতে রাজি আছেন
আমি আপনি যখন নামাজে দাঁড়াই, আলহামদুলিল্লাহ থেকে আল্লাহর জবাব শুরু হয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ আপনি সব প্রশংসার মালিক। আল্লাহ গো আপনি সব প্রশংসার মালিক। আল্লাহ তখন এত খুশি হয়, আল্লাহ ডাক দিয়ে বলেন, ও আকাশের ফেরেশতারা, ও জমিনের ফেরেশতারা রে, অমুক বান্দাটা আমার প্রশংসা করতেছে, সুবহান। আমার আল্লাহ ঘোষণা দিয়ে দেন, ওই বান্দাটা আমার প্রশংসা করতেছে। আর রহমানুর রহিম যখন বলি, আল্লাহ আপনার রহম গুলো বর্ণনা করেছে। আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে, তোমরা কি জানো আমার বান্দা আমার সানা পড়তেছে। তারপরে যখন বলি মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ আপনি তো বিচার দিনের মালিক। আল্লাহ তখন ডাক দিয়ে বলেন, মাজ্জাদানি আবদি, ও আমার ফেরেশতারা রে, তোমরা কি জানো আমার বান্দা যে আমার বান্দা যে আমার মহত্ব গুলো মানুষদেরকে শোনায় দিতেছে, বয়ান করতেছে। তারপরে যখন বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আপনার ইবাদত করি, আপনার কাছে সাহায্য চাই। আল্লাহ তখন ডাক দিয়ে বললেন, ফেরেশতারা রে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা যখন বলি আল্লাহ আপনার ইবাদত করে আপনার কাছে সাহায্য চাই, আল্লাহ ডাক দিয়ে বলেন, আসমানের ফেরেশতারা রে, ও জমিনের ফেরেশতারা, হাযা বাইনি ওয়া বাইনা আবদি, আমি আর আমার বান্দা এত কাছাকাছি, বলে আবদি মা সাআলা, যেরকম ভাবে একটা ঘরের ভিতরে বাপ মা ছেলে স্ত্রী যত কাছাকাছি থাকে, আমি আল্লাহ এই বান্দা এত কাছাকাছি একটা পরিবারের মতনই হয়ে গেলাম, সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতারা আমার বান্দা যা চাইবে দিয়া দাও। 4 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহর প্রশংসা করি। 5 নম্বর আয়াতে গিয়া যখন বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাদেরকে সরল পথের হেদায়েত দিয়ে দেন, সঠিক পথ দেখায়া দেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে, আমার বান্দা যে আমার কাছে সহজ পথ চাইতেছে, দুনিয়ার সব কিছু তার জন্য সহজ করে দাও। আমার ভাইরা, এই যে আপনি নামাজের মধ্যে দাঁড়াইলেন, আল্লাহ যে ফেরেশতাদেরকে অনুমতি দিল, যখন বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইবাদত তো আপনার করি, সাহায্য তো আপনারই লাগবে, তখন আল্লাহ বলে আমার বান্দার আমি এত কাছাকাছি, বলি আবদি মা সাআলা, যা চাইবে তা দিয়া দাও। পরে 5 নম্বর আয়াতে গিয়ে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদের জীবনটা সহজ করে দাও, সহজ পথ আমাকে দেখায়া দাও। তো আল্লাহ দিনে আমি নামাজের মধ্যে ধরেন ফরজ করি, জুমার নামাজ পড়ব 2 রাকাত, 2 রাকাতের মধ্যে সূরা ফাতিহা 2 বার লাগবে না? তো সুন্নতের মধ্যে তো 4 রাকাত সুন্নাত করলে 4 বারই রাখবে। এই জুমার আগে পড়বো 4 রাকাত। তো এই যে দেখেন এক ওয়াক্ত নামাজের মধ্যে আমি 10 রাকাত নামাজ পড়লাম, 10 বার সূরা ফাতিহা লাগলো। তা আল্লাহ 10 বারে যখন ফেরেশতাদেরকে অনুমতি দিবেন, আপনার জীবনে কি সবাই শুনেন, তো আপনি সূরা ফাতিহা ধরেন 4 রাকাত করে নামাজ পড়েন, তো দিনে যদি আপনার তখন 18 রাকাত 17 রাকাত নামাজ হবে। এই নামাজের ভিতরে 17 রাকাত নামাজের ভিতরে আল্লাহ যদি 17 বার এই দিনে আপনার ব্যাপারে ফেরেশতাদেরকে বলে আমার বান্দা যা চা দিয়া দে, তো আপনার কি আত্মবিশ্বাস, আপনার বিশ্বাসে কি ধরে, আল্লাহ কি দিবে না? আল্লাহ যখন ফেরেশতাদেরকে বইলা দিছে এই দিয়া দেন, তখন দিবে না? আজকে আপনি আপনার একজন ছেলেকে নিয়ে আপনি যদি একজন আপনার বন্ধুর কাছে যান, যতটুকু দাম পাইবেন, আপনার ছেলেকে যদি বলেন যা তুই গেরা বলিস যে আমার বাবা মাকে পাঠাইছে, তখন কিন্তু দামটা আরো বেশি পাইবে। তো ঠিক তেমনই ভাবে আল্লাহ ফেরেশতাদেরকে অনুমতি দিলেন, ফেরেশতারা যা চা দিয়া দাও, শুধু একবার না, যতবার সূরা ফাতিহা পড়বেন ততবার ওই আল্লাহ রাব্বুল আলামিন। এমনিও যদি সূরা ফাতিহা পড়েন, আপনার যদি কোনো সময় বিপদ আসে, অনেক সময় ছোট বাচ্চারা রাতে কান্নাকাটি করে, ওই সময় আপনি সূরা ফাতিহা পড়া ফু দিয়া দিবেন, আল্লাহ তো বইলেই দিব আমার বান্দা যা চা দিয়া দাও, তাহলে হবে না? আজকে একটা গোপন কথা বইলা দেই, যখন আপনারা হুজুরদের কাছে যান পানি পড়া নিতে, তেল পড়া নিতে, তখন কি দিয়া বলে জানেন? সূরা ফাতিহা দিয়াই বলে। সূরা ফাতিহা ছাড়া ওষুধ নাই, সূরা ফাতিহা লাগবে আপনার। তো আপনি শুদ্ধভাবে সূরা ফাতিহাটা শিখে নেন, আপনি সূরা ফাতিহা পড়া দেখেন, এইভাবে আজকে নামাজটা পড়েন, দেখেন অন্য দিনের নামাজ আর আজকের নামাজের মধ্যে পার্থক্য কি হয়। আমার বন্ধুগণ, ভাইয়া সব ও ভাইয়ের সাথে পরিচিত নাই, তো কথা বলতে হবে, ঘাটের ব্যাপারে বলতে হবে। তো দেখেন একটা সমাজ তৈরি করতে গেলে অনেক কিছু দরকার, অনেক মানুষের সহযোগিতা দরকার, একটা কথা দেওয়া হলেও সহযোগিতা দরকার, কেউ কারো সহযোগিতা তারা থাকতে পারবে না। আমার সবচাইতে এখানে ভালো লাগে যে এখানে কোনো হিংসা বিদ্বেষ নেই, সবার মনের ভিতরে ভালোবাসা আছে।
তো অন্যান্য মানে বিশেষ করে অধিকাংশ জায়গায় ধরেন একজন নামাজ পড়াইলো, আরে কি করতেছে, মানে দুইজন যদি পক্ষে থাকে পাঁচজন পক্ষে নাই, এরকম একটা কমিটির উদ্যোগ নিয়ে যদি কিছু করে তখন অনেকেই পক্ষে থাকে অনেকে থাকে না। কিন্তু এই সমাজটার ভিতরে আমি এতটুকু ভক্তি পাইলাম যে কেউ কোনো দ্বিমত করে না, যা বলে সবাই মাইনা নেয় এবং সবাইকে নিয়েই তারা কাজটা করে। তো আপনারা কি বলেন, আপনাদেরকে নিয়ে সবাই করে না? সবাই তো আপনারাই। তো এই জন্য আমার আপনার মসজিদের সব হয়ে গেছে। প্রথম আমরা নামাজ পড়ছিলাম ওই মাঠে, পরে পড়ছি এই ঘরে, আল্লাহ এখানে একটা ঘরের ব্যবস্থা করে দিয়েছে। তো মসজিদ কিন্তু ভাঙবে না, আল্লাহর ঘর কোনোদিন ভাঙবে না, এই ঘর টিকায় রাখবে। তো আমার এখন আপনাদের কাছে একটি চাওয়া, হয়তো অনেকে আসছেন, অনেকে জানেন, অনেকে জানেন না, অনেকের সাথে পরামর্শের সুযোগ হয় না। আমাদের একটা প্রয়োজনীয় জিনিস লাগবে, সেটা হলো খাট লাগবে মসজিদে, মরণের যে খাট, খাট লাগবে। একটা হলো গোসল করানো, আর একটা হইলো লাশ কবর নেওয়ার জন্য। এটা কিন্তু আমাদের খুব গুরুত্বপূর্ণ। এটা হলো সদকায়ে জারি। যদি কোনো মানুষ এই সমস্ত দান করে, এই সমস্ত দানের ফজিলত বেশি, অনেক বেশি ফজিলত। তো মানুষ তো মনে করে যে মানুষ মইরা গেল, তার ব্যাপারে আর কিছু নাই। আপনি তো বেঁচে আছেন, আপনার আমল নামায় আল্লাহ সওয়াব দিয়ে দিবেন। তো এখানে কে কে আছেন, যারা দিচ্ছেন তারা তো আলহামদুলিল্লাহ দিচ্ছেন। একটু কষ্ট করে যদি পারেন, নগদে যদি আমার সাথে আপনারা খেতে পারেন, তাহলে আলহামদুলিল্লাহ ভালো। দোয়া করে দিব, সবাইকে নিয়ে আপনাদের জন্য দোয়া করে দিব। আর যারা যারা বাকিতে হলেও পারবেন, একটু নামটা লিখে যান, বা একজন খাতা নিয়ে একটু দেখেন। ভাই বলেন কে আছেন 1,000 টাকা দিবেন মসজিদের জন্য? এরকম 10 জন মানুষ আমি দেখতে চাই। কেউ কে আছেন যে খাটের জন্য 1,000 করে টাকা দিবেন? ভাই এটা তো আপনারও লাগতে পারে, আমারও লাগতে পারে, সবারই। একটু নামটা নামটা বলে দিয়েন আমাকে। কে 2,000? আপনি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ নজর করে দেখো তোমার একটা মুহাব্বতের বান্দা আওয়ান্দারি কাকা, আয় আল্লাহ তোমার ঘরে কিছু টাকা দান করেছে, 2,000 টাকা দান করেছে। আয় আল্লাহ রব্বুল আলামিন, এই দানকে ওসিলা করে তুমি নাজাতের ফয়সালা করে দিও। পরিবারের মধ্যে আয় আল্লাহ অশান্তি দূর করে দিও, সবাই বলেন আমিন। দানকারীর দাদা দাদির কবরে সবাই বলেন আজাব দিও না, বলেন দানকারীর দাদা দাদির কবরে আয় আল্লাহ। আমার আরেকজন ভাই ফয়সাল ভাই 500 টাকা দান করেছে, মেহেরবানি করে আল্লাহ লক্ষ কোটি গুণ বাড়াইয়া দানটাকে কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ 500 টাকার বিনিময়ে জান্নাতের ময়দানে তুমি আল্লাহ তাকে আল্লাহ তুমি 500 টাকার বদৌলতে তুমি তাকে ধন্য করে দিও, সবাই বলেন আমিন। আমার ভাইরা আদম আলী ব্যাপারী কাকা 500 টাকা দান করেছে। আয় আল্লাহ আদম আলী ব্যাপারী কাকা 2500 টাকা দান করেছে। তোমার ঘরকে মহাব্বত করিয়া, জানি না রে মাওলা কি আশা অন্তরে নিয়ে তোমার ঘরে দান করেছে। মেহেরবানি করে দানটাকে কবুল মঞ্জুর করে নাও। যে আশায় দান করেছে আশাটা পূরণ করে দাও। পিতা মাতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলকে মাফ করে দাও, সবাই বলেন আমিন। আয় আল্লাহ আমার আরেকজন ভাই নুরুল ইসলাম ভাই 500 টাকা দান করেছে। আয় আল্লাহ এই দানটাকে ওসিলা করিয়া তুমি নাজাতের ফয়সালা করে দিও, পরিবারের অশান্তি দূর করে দিও। কত? আয় আল্লাহ আমার আরেকজন কাকা আবুল কাকা 1,000 টাকা দান করেছে। মেহেরবানি করিয়া মাওলানা তুমি দান কবুল করে নাও। যে আশায় দান করে আশা পূরণ করে দাও। পিতা মাতা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও, জান্নাতি পোশাক পরায়া দাও, জান্নাতি বিছানা বিছায়া দাও, জান্নাতি হাওয়া চালু করে দাও। আয় আল্লাহ এই ভাই যতদিন বেঁচে থাকবে ঈমান আমলের সাথে বেঁচে থাকার তৌফিক দাও, সবাই বলেন আমিন। আয় আল্লাহ আমার আরেকজন ভাই সিরাজ ব্যাপারী, আয় আল্লাহ তোমার ঘরে 1,000 টাকা দান করেছে। মাওলা কি আশা নিয়ে দান করেছে আমার জানা নাই, মেহেরবানি করিয়া মাওলা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ওনার মনের আশা পূরণ করে দাও। পরিবারের মধ্যে আল্লাহ শান্তি বরকত দান করো আল্লাহ। সবাইকে সারা জীবন এইভাবে আল্লাহ পাশে থাকার তৌফিক দাও, সবাই বলেন আমিন। আরেকজন ভাই কে আছেন আল্লাহর ঘরে দান করবেন, এই দান আপনার চিরদিনই থাকবে, সদকায়ে জারিয়া হিসাবে আমার আল্লাহ রেখে দিবেন। হে বন্ধু, দুনিয়া
দুনিয়ার মধ্যে 10 টাকা দান করলে, 10 টাকা পালাইলে অপচয় করলে 10 টাকার বিনিময়ে একটা পয়সা আসবে না। আর যদি আপনি আল্লাহর ঘরে 1 টাকা দান করেন, 1 টাকার বিনিময়ে 70 টাকা আল্লাহ আখিরাতের ময়দানে দিয়ে দিবে। আরেকজন কে? মানিক ভাই 1000 টাকা। কি ভাই না মানিক ভাই? আয় আল্লাহ, আমার মানিক ভাই 1000 টাকা, আয় আল্লাহ দানটাকে কবুল মঞ্জুর করে নাও। চেহারাটা আল্লাহ যেরকম আলেমের মতো, এরকম ভাবে আল্লাহ রোজ হাসরের ময়দানে আলেমদের পাশে জান্নাত দিয়ে দিও। সবাই বলেন আমিন। আমার আর কোন কোন ভাই আছেন? ভাই কত উঠছে? সাড়ে আট উঠছে। ভাই আর আমি 5 জন মানুষ দেখতে চাই। আয় আল্লাহ, আমি জানি না তোমার কত। আয় আল্লাহ, কামাল ভাই 500 টাকা। আয় আল্লাহ, জানি না কি উদ্দেশ্য নিয়ে দান করেছে। আল্লাহ, আয় আল্লাহ, তুমি মেহেরবানি করিয়া কবুল করে নাও। পিতা মাতা দাদাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলকে মাফ করে দাও। আয় আল্লাহ, ওনার পরিবারের মধ্যে শান্তি দাও। সবাই বলেন আমিন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আমি জানি না আয় আল্লাহ তোমার আর কোন সন্তান দান করবে। মা বাবার নামে দোয়া কইরা বাড়ি যাইতে দিও। আয় আল্লাহ, মা বাবার নামে গুনাহ মাফ করে দান করে বাড়ি যাইতে দিও। সবাই বলেন আমিন। আয় আল্লাহ, আমার আরেকজন ভাই মুনির ব্যাপারী সাহেব, আল্লাহ 1000 টাকা দান করেছে, মেহেরবানি করিয়া তুমি কবুল মঞ্জুর করে নাও। যে আশায় দান করেছে মালিক, আশা পূরণ করে দাও। পিতা মাতা দাদা জানান আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলকে মাফ করে দাও। কবরখানা জান্নাতের বাগান বানায় দাও। জান্নাতি পোশাক পরায় দাও। জান্নাতি বিছানা বিছায় দাও। জান্নাতি হাওয়া চালু করে দাও। আল্লাহ, দুনিয়ায় যতদিন বেঁচে থাকবে ঈমান আমলের সাথে বেঁচে থাকার তৌফিক দাও। সবাই জোরে জোরে বলেন আমিন। আর কি ভাই আর কোন কোন ভাই আছেন মা বাবার নামে দোয়া কইরা বাড়িতে যাইবেন, গুনাহ মাফ করে বাড়িতে যাইবেন? হে বন্ধু, আর যারা যারা বাড়ি আছেন বাকি আছেন সবাই দান তালিকায় যাইবেন ইনশাআল্লাহ। হে বন্ধু, এই মসজিদের মধ্যে সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ, এইখানে অনেক মানুষ অনেক আয় আল্লাহ অনেক অসুবিধা নিয়ে দান করেছে। আয় আল্লাহ, আমার তো মনে ব্যাপারে কাকা অপারেশনের মধ্যে যাইবেন। আল্লাহ মেহেরবানি করিয়া তুমি আল্লাহ তার ফয়সালা দিয়ে দাও, সুস্থতা দান করে দাও। আয় আল্লাহ, আমার কাকাও তো মনে অসুস্থ। আয় আল্লাহ, তুমি মেহেরবানি করে সুস্থতা দাও। আয় আল্লাহ, আমি শুনেছি ওনার 2টা ছেলে মসজিদের মধ্যে সবসময় থাকে। আমার এক ভাই মাসুম বিল্লাহ ভাই না, উনি বিদেশ থেকে বাড়িতে আসছেন। মাশাআল্লাহ, মসজিদের মধ্যে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্তই আছেন, এখনো থাকবেন। তো উনি থাকাতে আমি জানতে চাই আপনারা খুশি না বেজার? কে কে খুশি আছেন দুই হাত দেখায়া দেন। জোরে জোরে তাকবীর দিবেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ, তুমি মাসুম বিল্লাহ ভাইকে কবুল করে নাও। আল্লাহ, সারা জীবন তুমি আলেমের পাশে থাকার তৌফিক দিও। মসজিদের পাশে থাকা এটা আল্লাহ তাআলার একটা রহমত। আল্লাহ যেহেতু সুযোগ দিয়েছে, আমি শুনেছি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত অনেক কিছু করেছেন। তো সামনেও যেহেতু আছে, যেই সময় মসজিদের যা লাগে, আমি তো আমার জন্য কিছু করব না, আপনি আপনার জন্য করবেন না। আমরা চাই যে আল্লাহর ঘর টিকে থাকুক, আল্লাহর প্রতিষ্ঠান পৃথিবীতে টিকে থাকুক। আল্লাহ এই ভাইকে যেহেতু দিয়েছেন, আল্লাহ তুমি আরো দেওয়ার তৌফিক দিও। আমার বন্ধুগণ, একটা দোয়া করে ভাইয়ের জন্য বয়ান শেষ করবো ইনশাআল্লাহ। তো এখন আমাদের এখানে যারা দান করছে, তো তাদের দান সবকে জারিয়া হিসাবে থাকবে। মরণের পরে সব আমল বন্ধ হয়ে যায়, শুধুমাত্র 3টি আমল জারি থাকে। তার মধ্যে একটি আমল হলো এই সদকায়ে জারিয়া। যদি কোনো ব্যক্তি মসজিদ মাদ্রাসায় দান করে, তার এই দান আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত সওয়াব আল্লাহ ঢেলে দেন। সবাই বলেন আমিন। সবাই দিছো আল্লাহ আর দিও কাইরা নিও না, সোনার মক্কা না দেখায়া মরণ দিও না। বলেন, দিছো আল্লাহ আর দিও কাইরা নিও না, সোনার মক্কা না দেখায়া মরণ দিও না। আয় আল্লাহ, তুমি যদি দাও আমরা বান্দা নিয়া কুল পাইতাম না। তুমি আল্লাহ রাগ হইয়া কাইরা নিলে বান্দা তখন টের পাইতাম না। কথা বলেন ঠিক না বেঠিক? আজকের মতো বয়ান এখানে শেষ করি। ইনশাআল্লাহ নামাজের পরে যারা যারা সম্ভব হয় একটু বসেন। আমরা মাহফিলের ব্যাপারে একটু উদ্যোগ নিয়েছি। ইনশাআল্লাহ নামাজের পরে ইনশাআল্লাহ সকলের সাথে কথা বলবো। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নাই কবুল জমা 4 রাকাত সুন্নাত পড়ে।